বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবসময় মাছের উপর আপডেট দিয়ে থাকি। আজকে মাছবাড়িতে মাছের উপর আপডেট দেব। আমরা চাষিরা কী কারণে আসলে মাছ চাষে ক্ষতিগ্রস্ত হই আপনারা জানলে অবাক হবেন। আমরা উপলব্ধি করি না। সেটা হলো মাছ আমরা রেণু হোক, পোনা হোক, যে ধরনের মাছ পুকুরে ছাড়ি, আমরা পুকুরে নিরাপত্তা দেই না। দেখা যায় যে বন্য প্রাণী, আমি 2 দিন থেকে উপলব্ধি যেটা করছি সেটা হলো 2 দিনে 2টা মাছরঙ্গা, 2টা বগ আমার মোটামুটি প্রতিদিন 50 থেকে 100টা মাছ খাচ্ছে। তাহলে প্রতিদিন যদি 100টা করে মাছ খায়, তাহলে এরা 6 মাসে কতটা মাছ খাবে? আর 6 মাস ধরে আমরা মাছ লালন পালন করে, এর মধ্যে আবার সাপ আছে, ব্যাঙ আছে, নিশাচার রাত্রের অনেক প্রাণী আছে। দিন রাত যদি আপনার পুকুরটার থেকে মাছ এভাবে কমে আসে, মর্টেলিটি আছে, রোগ বালাই আছে, চুরি আছে, সব মিলে আমি যে কথাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে সেটা হলো লস কেন আমাদের হয়। আমি দীর্ঘ 4 বছর ধরে মাছ চাষে আমি এতটুকু বুঝতে সক্ষম হয়েছি যে আমাদের মাছ চাষের চাষিরা আমরা অনেক ভুল করি, যে ভুলগুলা সংশোধন না করা পর্যন্ত মাছ চাষে লাভবান হওয়া সম্ভব নয়। সেটার বহুমুখী দিক আছে। আপনার যদি পাড় দুর্বল হয়, ইঁদুরের কানা দিয়ে সমস্ত মাছ বিলুপ্ত হয়ে যেতে পারে। যদি আপনার পাহারাদার না থাকে, তাহলে আপনার মাছ চুরি হয়ে যাবে। যদি আপনার নেটিং পদ্ধতি না থাকে, তাহলে এই বিভিন্ন বনজ প্রাণী, নিশাচর প্রাণীরা শেষ করে দিতে পারে। আপনার যদি মাছের পোনা খারাপ হয়, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আপনার যদি ফিড খারাপ হয়, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কোন সময় কিভাবে মাছকে খাদ্য দিতে হবে সেটা না জানলেও আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তো এই ক্ষতিগুলো না নিয়ে আজকে নেট নিয়ে আমাদের যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ছোট্ট একটা করে পাখির নাম হলো মাছরঙ্গা। আপনারা যারা মাছ চাষি সবাই অবগত আছেন, পিছনে যান, অবগত আছেন। এই মাছরঙ্গা আমার মনে হয় এই 1 মাসে আমার এটাতে রেণুপোড না দেওয়া আছে, খুবই মাছ হয়েছে এবার। আলহামদুলিল্লাহ 25 সালটা আমরা ভালো পাবো বলে স্বপ্ন দেখতেছি। কিন্তু প্রতিদিন 3 থেকে 4টা মাছরঙ্গা, কয়েকটা বগ আমি 2 দিন ধরে হিসাব করতেছি। আমি তো ছুটে বেড়াই, আপনারা জানেন আমার মাথার সমস্যা, কথা বলতে বলতে হয়ে গেছে অলরেডি। তাতে আমি যেটুকু উপলব্ধি করলাম, এই নেটটা দিতে আমার মাত্র 2000 টাকা খরচ হলো, কিন্তু প্রতিদিন আমার 2000 টাকার মাছের ক্ষতি হচ্ছে। তাই যারা রেণু পোনা চাষ করেন বা পুকুরে মাছ চাষ করেন, আপনারা আপনাদের মাছগুলোর প্রতি খেয়াল রাখেন, টেক কেয়ার করেন, তাহলে আপনি লাভবান হতে পারবেন। তা না হলে দেখা যাবে যে প্রতিদিন এরা, ছোট্ট একটা পাখি যে এত পরিমাণ মাছ খায়, এটা আমি 2 দিন অবজার্ভ করে যেটুকু বুঝতে পারছি যে আমরা আসলে আমাদের লাভের এই ছোট্ট মাছগুলোকে খাইতে খাইতে দেখা যায় যে পুকুর ধোয়া হয়ে গেছে। ব্যাঙ ঢুকে খাইতে খাইতে দেখা যায় যে পুকুর ধোয়া হয়ে গেছে। সাপ আমি লক্ষ্য করছি, এবার ইঁদুর লক্ষ্য করছি। আমরা আসলে কী কারণে ক্ষতিগ্রস্ত? প্রিয় দর্শক, এই সাইডটা যদি একটু দেখেন, এলাতে আমরা টিন দিছি এবার ইঁদুরের অত্যাচারে, পলি দিছি যাতে টিনটা নষ্ট না হয়, আবার তিরপল দিছি, আবার এই পাশ দিয়ে নেট দিছি। আমরা এত সচেতন হওয়ার পরেও আমাদের ক্ষতি হচ্ছে। সেগুলা থেকে যদি আমরা রিমুভ না হতে পারি, আমরা যদি নিজেকে সতর্ক না করতে পারি, তাহলে মাছ চাষে লাভবান হওয়া সম্ভব নয়। তাই আমি আপনাদেরকে অবগত করার জন্য এই পড়ন্ত বেলাতে কাজের ফাঁকে মাছবাড়িতে ভিডিও চান যারা মাছবাড়ির গ্রাহক, তাদেরকে অবগত করব। আপনারা যেখানে মাছ চাষ করেন, মাছের আগে পুকুরটাকে আপনি সিলেক্ট করবেন, মাছ পরে, তারপরে মাছের নিরাপত্তা আপনি সিলেক্ট করবেন, তারপরে মাছের পোনা সিলেক্ট করবেন, তারপরে মাছের লাভ লস আপনি সিলেক্ট করবেন। কিন্তু আমাদের দেশের চাষিরা আমরা ভিডিও দেখি, দেখার পরে হ্যাঁ মাছ দেবো, দিয়ে দেয়, ভাই আমার মাছের লাভ হলো না। এই ভুলগুলো আপনারা করবেন না। আমরা দিন রাত পরিশ্রম করে যে তথ্যগুলো উদ্ঘাটন করি, সেই তথ্যগুলাই দেই। যারা মাছ চাষি আছেন, আপনার পুকুর পাড়ে 2 দিন আপনি অবজার্ভ করেন যে কত মাছ আপনার এই মাছরঙ্গা, এই বগ, এই সাপ, এই ব্যাঙ খাওয়া ফেলছে। এটার থেকে যদি যতক্ষণ পর্যন্ত নিরাপদ, ততক্ষণ আপনি মাছ চাষে লাভ করতে পারবেন। আপনার সাথে চ্যালেঞ্জ করলাম। তাই আপনারা অবশ্যই মাছে নেটিং দিবেন। একবার নেট করলে, আমরা ওই বড় পুকুরে নেট করছি 4 বছর যায়, একবার নেট করেন অন্তত বগের হাত থেকে, মাছরঙ্গার হাত থেকে এবং চোরের হাত থেকেও আপনি অনেকটা সশ্রয় হবেন। এবং মাছ যদি আপনি পাহারা না দিতে পারেন, তাহলে ওই মাছ চাষ করে ওই আপনি পালবেন মাছ, খাবে চোর। আমাদের এর আগের যে বারগুলোতে আমরা মাছে লাভ করতে পারি নাই, আমাদের অনেক ভুল ছিল। এগুলার থেকে আমরা ধীরে ধীরে বাইরেও আসতেছি এবং যে ভুলগুলা করি, সেই ভুলগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই নেটটা কেজি 420 টাকা থেকে 410 টাকা আপনি কেজি দরে এই নেটটা কিনবেন। এটা লাইলন, এটা সহজে ছিঁড়ে না এবং আপনাদের মাছকে আপনারা নিরাপদ রাখবেন আমি আশা করি। এবং যারা অবশ্যই রেণু থেকে পোনা থেকে কালচারে যান, আপনার
75% মাছ পাখি ব্যাং সাপেই খায়, আপনি আমি লক্ষ্যই করি না। আর বলি ভাই লাভ নেই, আপনি 10,000 মাছ দিলেন, এই 10,000 মাছ খাতে খাতে যখন 500 মাছে আসবে তখন তো আপনার লাভ থাকবে না। একটা মাছ খাওয়া মানে আপনার একটা লস, দুটা মাছ খাওয়া। এই ছোট্ট পাখিগুলা এত পরিমাণ মাছ খায় যেটা আপনাদেরকে আমি বুঝাতে পারবো না ভাষায়, যে আর এতটুকু পাখি কি করে দিন রাত মাছ খায়, আর এতের হজম শক্তি আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে, যেটা আপনাদেরকে বুঝাতে পারবো না। ভিডিওটা যদি ভালো লাগে, হেল্পফুল মনে হয়, শেয়ার করে দিবেন। যে রেণু পোনা থেকে কালচার থেকে বিক্রি পর্যন্ত মাছ করতে গেলে এরকম নেটিং পদ্ধতি আপনাদেরকে অবশ্যই করতে হবে। তাহলে আপনার মাছ যদি কমে না যায়, মরে না যায়, হারে যদি না যায়, বার হয়ে যদি না যায়, খেয়ে যদি না ফেলে, নিশ্চিত আপনি মাছ চাষে লস নাই। আল্লাহর প্রতিটা নিয়ামত আমরা বুঝি না, না বুঝার কারণে ক্ষতিগ্রস্ত হই, আর আমরা বলি যে লাভ হচ্ছে না। প্রিয় দর্শক, আজ ভিডিওটা এই পর্যন্তই। আমি সুন্দর করে বলতে চাই, কিন্তু সুন্দর করে বলার আসলে শিক্ষাগত যোগ্যতাও লাগে। আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর করে বলে, সুন্দর করে বুঝে আপনাদেরকে মাছ নিরাপত্তায় আপনারা অবশ্যই আনবেন। আমি অধম চাষি, আমাকে যারা ফলো করে ভালো করছেন, যখন ভালো শুনি তখন অনেক ভালো লাগে। আর যখন শুনি ভাই আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, ভাই আমি 10 বছরতে মাছ চাষ করে লাভ করতে পারিনি। প্রিয় দর্শক, এই বছর এই ধানের জমিতেও আমরা এই মাছগুলাই দিব। হয়তো আজকে পড়ন্ত বেলা তুলে দেখাতে পারতেছি না, কালকে মাছের খাদ্যর পরিবর্তে আমরা কিছু আধুনিকতা আসছে সেটাও ব্যবহার করতেছি। প্রযুক্তির যুগে আপনি প্রযুক্তি অবশ্যই ব্যবহার করতে হবে, আপনাকে অবশ্যই ভিন্নভাবে কিছু করতে হবে, তাহলে আপনিও লাভবান হবেন, সফল চাষি হবেন। সব চাষিরই সফলতা কামনা করে, সব মৎস্যজীবীরই ধৈর্য সহ্য বুঝার জ্ঞান দেখ আল্লাহ, সবাইকে লাভের স্বপ্ন দেখাক। আমরা একটি পরিবারকে বাঁচার জন্যে দিন রাত পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রমের ফসলগুলা একটু ভুলের কারণে নষ্ট না হওয়া যায় যেন, এই জন্যই ভিডিওগুলো আপলোড করি। অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আবার কোনো সময় মাছ নিয়ে আপনাদের সামনে কথা বলবো এবং আপনাদেরকে সচেতন করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।